আসসালামু আলাইকুম। আজকে কোল্ড কফির জন্য এখানে 3 পিস চকলেট নিয়েছি। এবার এই চকলেটগুলো আমি ভালোভাবে ভেঙে নেব। এখানে 1 কাপ দুধ নিয়েছি, এটা এখন ভেঙে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আপনাদের কাছে চকলেট সিরাপ থাকলে আপনারা চকলেট সিরাপও ব্যবহার করতে পারেন। এখন সামান্য গরম পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নেব। যতক্ষণ চকলেটটা গলে যাচ্ছে ততক্ষণ এটা অনবরত নেড়ে এটা গুলিয়ে নেব, একদম মিহি করে নেব চকলেট সিরাপের মতো। এবার এটা আমার গুলি নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা কফি ঢেলে নিচ্ছি, 1 প্যাকেট। এটার মধ্যেও সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করব, করে এটা ভালোভাবে গুলিয়ে নেব। একদম চিনিটা গলে যাওয়া অবধি গুলাইতেই থাকবো আমি আস্তে আস্তে। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ গুলাইতেই থাকবে। এবার আমি এটা ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করব। এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর 1 কাপ ঢেলে দিচ্ছি। 2 কাপ দিয়েছি দুধ। এখানে আমি বরফ ব্যবহার করতেছি প্রায় 8-10টার মতো। আর এখানে সাথে আমি একটু ঠান্ডা পানি অ্যাড করবো, এটা দেখানো হয়নি, স্কিপ করা হয়েছে হয়তোবা। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন। এটা এখন ব্লেন্ডার জারে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার কাঁচের গ্লাসের গুঁড়ার 4 সাইড দিয়ে যে চকলেট সিরাপটা বানিয়ে নিয়েছি সেটা খুব সুন্দর করে এটা লাগিয়ে দেব। একে একে 3টা এটা আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাসায় চকলেট সিরাপ নেই, সেই জন্য আমি চকলেটটা গুলিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার গ্লাসের মধ্যে কফিটা ঢেলে দিচ্ছি। 3টাই ঢেলে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি 3-4 টুকরা করে বরফ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফটা স্কিপ করতে পারেন যাদের ঠান্ডার সমস্যা। এবার এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব। এই যে আইসক্রিম দিয়ে নিচ্ছি, 3টাতেই অল্প অল্প করে আইসক্রিম দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিমগুলো অ্যাড করতে পারবেন। এবার আমি একটা কফি মিনি প্যাক কফিগুলো আছে ওইগুলো উপর দিয়ে আইসক্রিমের উপর দিয়ে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এই তো আমার কফির লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন।